বিষয়টা হচ্ছে এরকম, এখানে দেখেন কিছু এমপ্লয় আইডি আছে, আমি খুব শর্টকাট দিয়ে শুরু করব। এমপ্লয় আইডি আছে, এটা কোনো বিষয় না, এটা আপনাদের মনে না রাখলেও কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এরকম একটা আপনাদের ডেটা সেট থাকবে, ঠিক আছে? এরকম একটা ডেটা সেট থাকবে, এই ডেটা সেটে প্রথমে এমপ্লয় আইডি থাকবে, প্রথমে থাকবে, ঠিক আছে? এটা এমপ্লয় আইডিটা মাঝখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, তবে সাধারণভাবে প্রথমেই থাকে। তো প্রথমে থাকলে কি, মাঝখানে থাকলে কি, সেটা আমরা একটু দেখব। প্রথমে থাকলেও কোনো ব্যাপার না, মাঝখানে থাকলেও কোনো ব্যাপার না, থাকতেই পারে ডেটা। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কি হয়, ডেটাটাকে মানে সুন্দরভাবে মানে সাজানোর জন্য সাধারণভাবে আমরা এমপ্লয় আইডি, যেমন সিরিয়াল নাম্বারটা আমরা একদম ফার্স্টে রাখি, এরকম এমপ্লয় আইডিটাও ফার্স্টে রাখা হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি কিছু কিছু ডেটাতে দেখা যায় যে প্রথমে নাম থাকে, তারপরে এমপ্লয়ি আইডি থাকে। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে কি করা যায়, সব বিষয়ে আমরা দেখবো আজকে। আজকে প্রথমে আমরা দেখি যে এমপ্লয় আইডিটা প্রথমে আছে, ঠিক আছে? তো আমরা প্রথমে ভিলুকাপটা নিয়ে একটু আলোচনা করে নিই। ভিলুকাপ মানে হচ্ছে যে আমরা কোনো ডেটাকে অনুসন্ধান করা, কোনো ডেটা ভান্ডার থেকে বা সার্ভার থেকে, ঠিক আছে, কোনো ডেটা টেবিল থেকে আমরা নির্দিষ্ট কিছু ডেটা অনুসন্ধান করব, ঠিক আছে? যেমন আমরা মানে একদল লোকের ভিতর থেকে বা একটা জায়গায় যেখানে অনেক লোকের সমাগম, সেখান থেকে আমরা একজন ব্যক্তিকে অনুসন্ধান করি, যে ভাই কামাল ভাই বা জামাল ভাই, এরকম করে আমরা যে অনুসন্ধান করি, খুঁজে নিয়ে আসি, সার্চ করে নিয়ে আসি, ঠিক আছে? যে ভাই আপনারই তো দরকার, ভাই কই গেলেন ভাই, এই যে এরকম না, আমরা ডেকে ভাই কই গেলেন। আবার দুই বন্ধু এক জায়গায় গেছে, একটা মেলাতে গেছি, তো একটু ডিস্টেন্স হয়ে গেছে, তো একজন বন্ধু আর একজন বন্ধুকে আমরা দেখতে পারতেছি না, তখন আমরা কি করি, ভাই অমুক ভাই, বাবুল ভাই কই আছেন ভাই, আপনাকে দেখতে পারতেছি না ভাই, বাবুল ভাই কই আছেন, তাই না? এই যে নাম ধরে ডাকা, তার মানে কি, তার মানে ওই যে বাবুল, ওনাকে আমি সার্চ করতেছি, খুঁজতেছি, খুঁজে আমরা এক জায়গায় নিয়ে আসলাম, এক জায়গায় নিয়ে আসলাম খুঁজে পেয়ে। তো এরকম কিছু ব্যাপার থাকে যে ডেটার ভিতরে অনেক ডেটা থাকে, ওই ডেটা থেকে আমরা যে কোনো একটা ডেটা বা যে কোনো দুইটা বা একাধিক ডেটা আমরা অনুসন্ধান করে নিয়ে আসতে পারি। তা এই অনুসন্ধানের বিষয়টা, এই অনুসন্ধানটা কে করে দেয়, আমাদের ভিলুকআপ করে দেয়। ভিলুকআপের হেল্প নিব, সে আমাকে অনুসন্ধান করে দিবে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? এটা আমি যদি একটু এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে যদি আমাদের কারোর প্রয়োজন হয়, তো আমরা অ্যাসিস্ট্যান্টকে বলতে পারি যে ভাই তুমি দেখো তো, ওই কামাল নামে একজন লোক আছে আমাদের ইয়েতে বসে আছে, কি গ্রাউন্ড ফ্লোরে বসে আছে আমাদের রিসিপশনে, তো ওই নামে একটু তুমি ডেকে নিয়ে আসো। ঠিক আছে, সে গিয়ে ডেকে নিয়ে আসে, তাহলে আমাদের এই অনুসন্ধানের কাজটা কি করলো, আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট বা পিওন। ঠিক আছে, আবার আমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাই, দেখবেন যে একজন করে করে ডাকে একজন, তাই না? তো ওই যে আমাদের যে এমডি ইন্টারভিউ নিচ্ছেন, উনি তো আর ডাকতেছে না, ডাকতেছে কেউ পিওন বা অ্যাসিস্ট্যান্ট। উনি ডাকে যে ভাই কি জামাল সাহেব আপনি আসেন? হ্যাঁ আছি, তা আসেন, স্যার ডাকছে। এরকম যে ব্যাপারটা, সেই কাজটা কে করে, সেই কাজটাকে অনুসন্ধান করে দেওয়া, খুঁজে দেওয়া, ডেকে নিয়ে আসার যে কাজটা করে, সেটা হচ্ছে আমাদের পিয়ন করে। এই জায়গাতে এক্সেলে যে কাজটা, এই অনুসন্ধানের কাজটা করবে কে, করবে করবে হচ্ছে ভিলুকআপ, একটা ফর্মুলা। ঠিক আছে, এই আমি একে যেটা বলবো সেটাকে আমাকে ডেকে এনে দেবে। যেমন এবার আমরা আসি মূল কাজে। এখানে দেখেন এই কলামে এখানে এমপ্লয় আইডি আছে। আমরা যদি 2 নাম্বার শিটে আসি, এখানে কিছু এমপ্লয় আইডি আমি লিখে রেখেছি আগে থেকেই। তো আমি যদি বলি যে এই জায়গাতে ডেটাতে আমাদের যে এমপ্লয় আইডি আছে, এতগুলো এমপ্লয় আইডি, এই এমপ্লয় আইডির ভিতর থেকে এই কয়জন ব্যক্তিকে খুঁজে নিয়ে আসতে। তো এই কয়জন ব্যক্তিকে খুঁজে নিয়ে আসা মানে কি, এই যে কয়জন ব্যক্তির বা এই আইডি গুলোর এই ইনফরমেশন গুলো, তাই না? এক একজন ব্যক্তির এরকম করে এক একটা ইনফরমেশন দেওয়া আছে এরকম। ঠিক আছে, এই যে এই ব্যক্তির M3 যে আইডি, এর এইরকম ইনফরমেশন দেওয়া আছে কিরকম, ওর এরিয়া, কোন এরিয়ায় জব করে, ওর নাম কি, ডেজিগনেশন কি, তারপরে ডিপার্টমেন্ট কি, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার, ইটিন, এমপ্লয় কি বলে, ইমেল আইডি, তারপর বেসিক স্যালারি কত, গ্রস স্যালারি কত, এই তথ্যগুলো হচ্ছে তার এই আইডির, এই আইডি M1 এর এইগুলো হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা যদি এখানে এরকম কাজ করি, এখানে তো যেহেতু মানুষ নাই, তো মানুষকে তো খুঁজে আনার ব্যাপার এখানে আসতেছে না, আসতেছে কি যে তাহলে M1 দিলে আমি এই M1 এর ফুল নেম, এরিয়ার নাম, তারপর বেসিক স্যালারি, ইমেল আইডি, 18, এই তথ্যগুলো আমি এখানে দেখতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আমরা একটু এই জায়গায় হেডিংসটা দিয়ে দিই। আমরা এই হেডিংসটা দিয়ে দেওয়ার মানে হচ্ছে যে আমরা এই এমপ্লয় আইডির এই তথ্যগুলো এখানে নিয়ে আসবো, এই তথ্যগুলো এখানে নিয়ে আসবো। ঠিক আছে,
এইটা করার জন্য আমাদের এতগুলো ডেটা থেকে আমরা যদি মনে করি যে M1, ও ঠিক আছে M1 তো এটা পেয়েছি, তো আমি এটাকে কপি করলাম, এটার এখানে নিয়ে এসে আমি পেস্ট করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এই তথ্যটা চলে আসছে, তাই না? অনেক সুন্দরভাবেই কিন্তু তথ্যটা আসলো, আমাদের কোনো ঝামেলা ছাড়া, কোনো কিছু লেখা লাগলো না, অথচ এখানে তথ্যগুলো চলে আসছে। দেখছেন, কোনো তথ্য লিখলাম না। বাট এখানে ধরেন M14 আছে, তো M14 কে তাহলে এখানে খুঁজি, তো M14 কোথায় আছে? এই যে এখানে M14। তাহলে এইগুলো আমরা তথ্য এটা কপি করে এইভাবে নিয়ে আসি। তো এইরকম করে আপনার তো M14 আছে, এরকম করে যদি আপনার 1 লক্ষ ডেটা থাকতো, আর ওই 1 লক্ষ ডেটার ভিতরে যদি আপনার বিভিন্ন তথ্য থাকতো, ঠিক আছে, 8980 নাম্বার যে আইডিটা, সেই আইডির তথ্য আপনি যদি এখান থেকে খুঁজতেন, তাহলে কি সম্ভব ছিল? হ্যাঁ, সম্ভব। অসম্ভব মানুষের জন্য কিছুই না, সবই সম্ভব। বাট এইটা ধৈর্য কুলাবে না। ধৈর্য কুলাইলেও আপনার মিস হবে, মিস্টেক হবে, কিরকম ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা। যেমন আপনি ওইটাতে এরকম, যেমন M14 গিয়ে আমি দেখাচ্ছে এইটাকে কপি করে ফেললাম, সিলেক্ট করে একটা ঘর নিচে একটা ঘর উপরে কপি করে ফেললাম, সেক্ষেত্রে তথ্য ভুল আসতে পারে। বাট আমরা 100% অ্যাকুরেসিতে আমরা যেভাবে এই তথ্যগুলো অনুসন্ধান করতে পারি, সেটা হচ্ছে যে ভিলুকআপ। এরপর কথা হচ্ছে যে আমরা যদি খুঁজে খুঁজে এটা আনতেও পারি, আমরা আনবো না তো। আমাদের যদি এখানে 1000 আইডি থাকতো, 1 লক্ষ আইডির ভিতর থেকে বলা হচ্ছে যে 1000 আইডির তথ্য এখানে নিয়ে আসতে, ওই 1000 আইডি এখানে আমাদের দেওয়া আছে, ওই 1000 আইডির তথ্য আমার এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমার কত সময় লাগবে? একটা একটা করে কপি করে যদি আনি, তাও তো আমার অনেক সময়। কিন্তু কাজটা আমরা মাত্র 2-3 মিনিটেই কিন্তু করতে পারি। 2-3 মিনিটও হয়তো বা লাগবে না, জাস্ট আমার ফর্মুলাটা লিখতে যতটুকু দেরি হবে। তাইলে আমরা বুঝতে পারতেছি কি, যে ভিলুকআপ কি, ভিলুকআপ কিভাবে কাজ করে, আমরা অ্যাপ্লাই করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, তথ্যটা ডিলিট করে। এখন আমরা যেহেতু এই আইডির এগেনস্টে, এই যে এই আইডিগুলার এগেনস্টে আমরা এই এরিয়া, তারপর নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, এই তথ্যগুলো আনবো। সেজন্য আমরা কি করব, এখানে প্রথমে এরিয়াতে আমরা কার্সারটা রাখবো, মানে এই এরিয়ার যে সেলটা আছে এটাকে সিলেক্ট করে ইকুয়াল সাইন প্রেস করে, যেহেতু আমরা ভিলুকআপ বলছি, আমরা ভিলুকআপটা টাইপ করব। ঠিক আছে, VL লিখলে চলে আসে ভিলুকআপ। এটাকে আমরা ডাবল ক্লিক অথবা ট্যাপ প্রেস করলে এটা এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবে ভিলুকআপ। ভিলুকআপের পরে এখানে দেখেন এই জায়গায় আছে যে লুকআপ ভ্যালু, প্রথমে দিতে হয় লুকআপ ভ্যালু। এই যে এখানে দেখেন লেখা আছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে আমরা যেটা দিয়ে অনুসন্ধান করব। ঠিক আছে, আমরা যদি কোনো ব্যক্তিকে খুঁজি, তাহলে যে নাম বলি করিম, এই নাম দিয়ে অনুসন্ধান করা। যদি আমরা আইডি দিয়ে খুঁজি, তাহলে যে আইডি। তো এখানে আমরা লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের আইডি দিয়ে অনুসন্ধান করব। ঠিক আছে, তাহলে আইডির যে সেলটা এটাকে সিলেক্ট করে দিলাম, এটা। এরপর আমরা কমা প্রেস করব। কমা প্রেস করে কি, টেবিলারে, এই যে এখানে লেখা আছে টেবিলারে। টেবিলার এটা কি? এই আইডিটা যেখান, মানে যে অ্যারের ভিতর থেকে, যে টেবিলের ভিতর থেকে অনুসন্ধান করবে, এই আইডি যে টেবিলারের ভিতর থেকে অনুসন্ধান করবে, সেইটা হচ্ছে আমাদের টেবিলারে। তো টেবিলারে আমাদের কোথায় আছে? টেবিলারে তো এই শিটে নাই, তাই না? আমাদের এই যে ডাটা শিটে এই জায়গায় আছে। তাহলে টেবিলার এটা হচ্ছে যে আমাদের কোনটা, এই যে এইখান থেকে শুরু করবে। ঠিক আছে, টেবিলারে কিন্তু ভিলুকআপের একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে প্রথমে, মানে লুকআপ ভ্যালু যে কলামে থাকে, সেই কলাম বা সেই রেঞ্জ প্রথমে সিলেক্ট করতে হয়, তারপর ওইখান থেকে শুরু করে যত পর্যন্ত আমরা তথ্য আনবো তত পর্যন্ত সিলেক্ট করতে হয়। তার মানে আমাদের এই যে এইখান থেকে, আমরা কিন্তু এখান থেকেও সিলেক্ট করতে পারি, এই জায়গা থেকে, মানে 3 থেকেও সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নয়। আবার আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, আবার আমরা প্রথম থেকেও সিলেক্ট করতে পারি। এটা সুবিধা হচ্ছে যে সে আমার এই মানে কলামের ভিতরে যেখানেই পাক সেখান থেকে নিয়ে আসবে। এখানে শুরু করলে এখানে তো ব্ল্যাঙ্ক, তো ও খুঁজবে না ওখানে। ঠিক আছে, ও খুঁজে না পেয়ে আবার নিচে আসবে, এখানে খুঁজে না পেলে তারপরে খুঁজে না পেলে তারপরে, এরকম নিচে নামতে থাকবে। তাহলে আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, আবার এখান থেকেও সিলেক্ট করতে পারি, আবার এখান থেকেও সিলেক্ট করতে পারি। কিন্তু আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি না, এই যে ফোন 4 নাম্বার থেকে। কেন? কারণ যদি আমরা 1 নাম্বার খোঁজ করি, তাহলে আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, 1 নাম্বারটা কিন্তু আমাদের বাইরে চলে গেল, তাই না? রেঞ্জের বাইরে। তো ও কিন্তু এটাকে খুঁজে পাবে না, ও খুঁজবে এর ভেতর থেকে। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে অথবা এখান থেকে, তো আমরা প্রথম থেকে সিলেক্ট করি, প্রথম থেকে সিলেক্ট করে একদম নিচ পর্যন্ত এবং ডান পাশ পর্যন্ত আমরা চলে গেলাম। এইটা হচ্ছে আমাদের টেবিল অ্যারে। অ্যারে কথা যেখানেই থাকবে, রেঞ্জ কথা যেখানেই থাকবে, মাথা রাখবেন সেটা হচ্ছে পুরোপুরি একটা রেঞ্জ কে বোঝাই। ঠিক আছে, তাহলে এখানে টেবিল অ্যারে আছে, তো এটা রেঞ্জ কে বোঝাচ্ছে। পুরো এই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব এবং এই রেঞ্জটাকে সবসময় আপনারা চেষ্টা করবেন
F4 প্রেস করে লক করে রাখতে। দেখুন এই যে F4 প্রেস করলে এই যে এর ভিতরে ডলার সাইন আসে, এই যে ডলার সাইন দিয়ে লক করে রাখবে। এটা ক্লাস আমাদের আছে, এটা পেয়ে যাবেন। ডলার সাইন কিভাবে দিতে হয়, লক কিভাবে করতে হয়, মানে কলামকে ফিক্সড করার জন্য। কেন ফিক্সড করতে হয় সেটাও আমরা পরে দেখব। এখন এটাকে আমরা লক করে দিলাম, বাট কমা প্রেস করব। এখানে কমা প্রেস করার পর এখানে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে কলাম নাম্বার। কলাম নাম্বার বলতে কি বোঝানো হচ্ছে? কলাম নাম্বার বলতে বোঝানো হচ্ছে যে এখানে আমি কত নাম্বার কলামের তথ্যটা অনুসন্ধান করে নিয়ে আসব। যেমন একটা মানুষের কি আছে, হাত আছে, পা আছে, মাথা আছে। তো আমরা যদি বলি যে এই বাবুলের থেকে হাত ধরে টেনে নিয়ে আসো, হাতটা নিয়ে আসো, ঠিক আছে, অন্যান্য কিছু করে থাক, হাতটা নিয়ে আসো, এরকম ব্যাপার। যেমন আমরা বাজারে গিয়েছি, বাজারে গিয়ে আমরা আলু, বেগুন, কলা, তাই না, আনারস, এই যে অনেকগুলো পাই, ভেন্ডি পাই। তো আমরা কি করতেছি, এখান থেকে নির্দিষ্ট করে গেলাম যে আমরা হচ্ছে বাজার থেকে কি আনবো, ওই কলা আর ভেন্ডি আনবো, আর অন্যান্য কিছু যা থাকে থাকবে, সমস্যা নেই। তো এখানে আমরা মনে করতেছি এখানে এই আইডির অনেকগুলা কিন্তু ফিল্ড বা অনেকগুলো শাখা প্রশাখা আছে। যেমন এই আইডির এই যে এরিয়া একটা শাখা প্রশাখা, নাম, তারপর ডেজিগনেশন, এইগুলো ধরে নেন যে এই আইডির এক একটা শাখা প্রশাখা। তো আমরা চাচ্ছি কি যে এই আইডির শুধুমাত্র এই শাখা প্রশাখাটাকে আনবো, এরিয়ার নামটা আনবো। তাহলে এরিয়ার নামটা আমাকে দেখতে হবে যে কত নাম্বার কলামে আছে, মানে যেই ফিল্ডটাকে আমরা আনবো, যে ফিল্ডটাকে আমরা আনবো এই ফিল্ডটা কত নাম্বার কলামে আছে। এই ফিল্ডটা আছে হচ্ছে 2 নাম্বার কলামে। মানে 2 নাম্বার বলতে কোনটা বোঝানো হচ্ছে? এখন দেখেন, আমাদের ডেটাটা যদি বি কলাম থেকে শুরু থাকতো, এই যে এখান থেকে যদি এমপ্লয় আইডি থাকতো, এখান থেকে যদি শুরু থাকতো, তাহলে কি হইতো? এখান থেকে শুরু থাকলে তো আমাদের এইটাকে 1 নাম্বার ধরতে হতো, তারপরে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। যেহেতু আমাদের এই কলাম থেকে শুরু, এই জন্য আমরা এটাকে 1 নাম্বার ধরবো, এটাকে 2 নাম্বার ধরবো, ঠিক আছে। তাহলে আমরা এটা কি দিব? এটা হচ্ছে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার কত? কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। এই যে এটা হচ্ছে 1, আইডি হচ্ছে 1, আর এরিয়ার নাম, এটা যেহেতু এরিয়া আনবো এটা 2। আমরা যদি নেম আনতাম তাহলে 3 দিতাম, বুঝতে পারছেন? তো যেহেতু এরিয়ার নাম আনবো, আমরা এখানে 2 দিয়ে দিলাম। 2, এরপর আবার একটা কমা প্রেস করব। দেন এক্সাক্ট ম্যাচ করার জন্য, আমাদের যেন পার্শিয়াল ম্যাচ না হয় বা কোনো অ্যাপ্রক্সিমেট ম্যাচ না হয়, ঠিক আছে, সেজন্য আমরা কি করব, সেই জন্য এখানে আমরা 0 প্রেস করে দিব। এরপর কমা, সরি, এরপর হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিব। আমাদের এই পর্যন্তই মানে সূত্র, ঠিক আছে। এটা সূত্রটা আবার আপনারা একটু দেখে রাখেন, আর আমি বুঝিয়েও দিই। প্রথমে হচ্ছে আমাদের ভিলুকাপ দিতে হবে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ভিলুকাপ দেওয়ার পর ভিলুকাপের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার মানে হচ্ছে আমরা যে মানে কলামের তথ্যটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা সরি, আমি কি বলতেছি, যে আমাদের প্রথমে আসতে হচ্ছে লুকআপ ভ্যালু, কলাম ইন্ডেক্স নাম্বার না। আমাদের প্রথমে আসতে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা হচ্ছে আমাদের যেই ভ্যালুটা দিয়ে আমরা অনুসন্ধান করব। এখানে কিন্তু আমরা C5 দিয়েছি, এখানে C5 এর ওই জায়গায় যে M1 আছে, এখানে কিন্তু আমরা M1 লিখে দিলেও হইতো। আমরা কি করলাম, একটু ডাইনামিক করে দিলাম যে আমাদের ওই M1 এ ওই সরি C5 এ যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা ধরে অনুসন্ধান করবে কোথা থেকে, এই যে ডেটা 1 এর A থেকে, মানে A2 থেকে J13 পর্যন্ত যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের ভিতর থেকে অনুসন্ধান করবে। অনুসন্ধান করার পর যদি ওখান থেকে তথ্য পায়, তাহলে কোন কলামের তথ্য আনবে? 2 নাম্বার কলামের তথ্য আনবে, মানে এরিয়া যেহেতু 2 নাম্বার কলামের তথ্য আনবে। এবং ওই তথ্যটা এক্সাক্ট ম্যাচ করে নিয়ে আসার জন্য 0 দিতে হবে, এরপর ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। তাহলে আমরা ইন্টার দিই, ইন্টার দিলাম, দেখেন এখানে কিন্তু এরিয়ার নামটা চলে এসছে। এখন আমরা যদি মনে করি যে এইটাকে আমরা এর নাম আনবো, ডেজিগনেশন আনবো, তারপরে ডিপার্টমেন্ট আনবো, সেটা আমরা কিভাবে করতে পারি? এইটাকে এই যে এখানে যদি টেনে দিই তাহলে তথ্য আসবে না, দেখেন এই যে আসলো না। কারণ আছে, কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে লক করেছিলাম শুধুমাত্র টেবিল আর এটাকে, এখানে কিন্তু আমাদের লুকআপ ভ্যালুটাকেও লক করতে হবে কলামে। এখন দেখেন এই একটা বিষয়, এই লকের যে ব্যাপারগুলো, এইগুলো একটা ক্লাসে করাইতে গেলে মানে খুবই মানে ক্রিটিক্যাল হয়ে পড়ে, সময়টা মেনটেন করা যায় না। এই জন্য লকের ব্যাপারটা আপনারা অবশ্যই জানেন, আর না জানলে আমরা পরবর্তীতে দেখিয়ে দিব। তো এই ক্ষেত্রে কি করতে, যদি আমরা একটা জায়গায় সূত্র লিখে, একটা কলামে লিখে যদি আমরা সবগুলো কলামে টেনে দিই, তাহলে কিন্তু চলে আসবে, এখানে এনে আসতে কিন্তু চলে আসবে। কিন্তু বারবার আমাদের কিন্তু এই যে এই কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করতে হবে। আমি একটু আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমাদের এই যে C5 যেটা, এটাকে আমাদের লক করে দিতে হবে কি, এটার কলাম লক করে দিতে হবে। তার মানে সি এর আগে আমরা একটা কি করব, ডলার সাইন দিয়ে দেবো, ঠিক আছে। এই যে ডলার সাইন দিলাম। ধরেন আপনারা যারা এখানে নতুন আছেন, আপনারা কিন্তু ডলার সাইনের মানেটা বুঝবেন না, তার জন্য কিন্তু আপনারা
কোনোভাবেই কিন্তু দুশ্চিন্তা করবেন না যে এটা বুঝলাম না তার মানে এটাকে আমি কখনোই পারবো না। অবশ্যই পারবেন, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে, অনেকেই দুশ্চিন্তা করে হোপলেস হয়ে যান, পরবর্তীতে বলেন যে আমি কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। না, এটার কথা আশা বাদ দেন আগে। এটা আমি বলে দিচ্ছি যে এটা লক করতে হয় যাতে আমরা টেনে দিলে, আপনারা জানেন যে সেল রেফারেন্সের একটা ব্যাপার আছে। আমরা যদি কখনো কোনো জায়গায় সূত্র লিখে ডান পাশে বা নিচের দিকে টেনে দিই, তখন এই যে এইগুলো কিন্তু আলটিমেটলি যে এরকম ভাবে মুভ হতে থাকে, এইদিকে টেনে দিলে এরকম, এইদিকে টেনে দিলে এরকম মুভ হয়। ঠিক আছে, তো আমরা কি করলাম, এইটা যেন ডান পাশে মুভ করতে না পারে, এই যে এই সূত্রটা যখন আমরা ডান পাশে টেনে মুভ করতে না পারে, এই জন্য আমরা কি করলাম, কলামের আগে একটা ডলার সাইন দিলাম, যাতে কলামের দিকে মুভ না করে কিন্তু নিচের দিকে মুভ করার জন্য আমরা অপশনটা রেখে দিলাম। তার মানে এই যে 5-এ আমরা ডলার সাইন দিইনি, 5-এ ডলার সাইন দিলেও ও 5-এই এটা থাকতো, একদম ফিক্সড হয়ে যেত, মানে C5 এখানে ফিক্সড হয়ে থাকতো, কোনো দিকে মুভ করতো না। তাহলে আমরা কি করব, আমরা রোটাকে ফ্রি রাখবো যাতে নিচের দিকে মুভ করে। ব্যাস, এখন আমরা কি করলাম, এখন আমরা এখানে ইন্টার প্রেস করলাম, করে আমরা যদি এখন এই দিকে টেনে দিই, দেখেন একটা ম্যাজিক, সেটা হচ্ছে সব জায়গাতেই আমাদের এই এরিয়ার নামটাই আসতেছে, ঝিনাইদহ ঝিনাইদহ ঝিনাইদহ। এটার একটাই কারণ হচ্ছে এখানে দেখেন আমরা কলাম ইন্ডেক্স, সরি হ্যাঁ, কলাম ইন্ডেক্স নাম্বার হিসাবে 2 ইউজ করেছে। যে কলাম ইন্ডেক্স নাম্বার হিসাবে কত, আমরা এই যে দেখেন এই যে 2, অথবা উপরে দেখতে পারেন এই যে 2 কে ইউজ করেছে। এখন আমরা কি করেছি, প্রথমে ওই যে 2 কে ইউজ করেছি, দ্বিতীয়তেও আমরা 2 কে ইউজ করেছি। এখন দ্বিতীয়ত আমাদের নাম, তাই না, এই নামটা কত নাম্বার কলামে আছে, এই নামটা আছে হচ্ছে 1 2 3। আমরা যদি এখানে এসে এইটাকে যদি আমরা 3 করে দিই, এই 2 এর পরিবর্তে যদি আমরা 3 করে দিই, তাহলে কিন্তু এখানে নাম চলে আসবে। দেখছেন, এই যে নামটা চলে আসছে, দেখেন এই যে নাম। এরপর এটাকে ডেজিগনেশন 4 আছে, এটাকে যদি আমরা 4 করে দিই তাহলে ডেজিগনেশন চলে আসবে। ব্যাস, এখন কথা হচ্ছে যে এটা তো ভিলুকআপ গেল, নরমাল ভিলুকআপ। আগের যুগে যে সমস্ত ভিলুকআপের ব্যবহার ছিল সেগুলো এইভাবেই করা লাগতো, কিন্তু এখন আমরা ওই আগের যুগের ভিলুকআপ করব না, আমরা এক জায়গায় লিখবো, সবগুলো চলে আসবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথমে এরকম করে 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 আমরা এই 3 4 5 নাম্বার এই কলাম ইন্ডেক্স নাম্বার আমাদের চেঞ্জ করা লাগবে। তো আমরা এই চেঞ্জ করতে গেলেও আমাদের সময় যাবে, আমরা এত হ্যাসেল নিতে পারবো না, আমরা সব ডিলিট করে দিলাম, একটা জায়গায় আমাদের থাকলো। এখন এই যে 2 এর আগে আমরা কি করব, এই যে এখানে একটা কার্লি ব্র্যাকেট দিব, আর এই যে 2 এর পরে এসে আমাদের কয়টা আছে আমরা একটু দেখি, এইটা হচ্ছে 1 2 3, তার মানে 2 3 4 5 6 7 8 9 10, 10 নাম্বার পর্যন্ত আমরা এখানে সিরিয়াল কাউন্ট করব। যেমন 2 আছে, 2 এর পর কমা, 3, তারপর 4 5 6 7 8 9, এরপর 10 10 দিয়ে আমরা একটা কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিব। ঠিক আছে, এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি যে কয়টা কলাম নাম্বার দিলাম, এই কয়টা কলামের তথ্য একবারে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা ইন্টার দিই, এই দেখেন সব তথ্য চলে আসছে এখানে, আর আমাদের কিন্তু কোনো কিছু করা লাগলো না। দেখছেন, এই যে সব তথ্য এইভাবে চলে আসছে। এই জায়গায় এমন একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে এইখানে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে, যে কি আপনি 2 নাম্বারের নামটা রাখবেন না, ডেজিগনেশন আনবেন, ডেজিগনেশনটা আনবেন না, ডিপার্টমেন্ট আনবেন, এই যে এইগুলো বা উল্টা পাল্টা করেও দিতে পারেন, যে নাম্বারটা আগে দিবেন সেই নাম্বারের তথ্য এখানে আসবে। এটা গেল একটা ইস্যু। দ্বিতীয়ত এর ভিতরে আমরা এটাকে ডাইনামিক করতে পারি, এই যে একবারে যদি না দিয়ে, একবারে যেমন আমরা এই যে কার্লি ব্র্যাকেট দিয়ে এরকম দিয়েছি না, আমরা এটাকে ডাইনামিকও করতে পারি। এর ভেতরে আর একটা ফর্মুলা ইউজ করে দিয়ে আমরা ডাইনামিক করতে পারি। তো আমরা আজকে মনে হয় কভার করতে পারবো কিনা, মানে একদম ইয়েটা ডাইনামিকটা, কারণ এটা এক্সলুকআপের ক্লাস নিতে গেলে, ভালো করে বুঝিয়ে দিতে গেলে সময় লাগে। আগে দেখি আমরা, কারণ বিলুকআপ এক্সলুকআপ সবগুলোই তো করাইবো, একটু দেখি। তো এইটা মনে করেন যে একটা মানে সিস্টেম, যেটা কিনা ডাইনামিকলি আপনার এটা হবে, একবারে যতগুলো কলামের নাম্বার দিবেন ততগুলো কলামের তথ্য এখানে চলে আসবে। ওল্ড ভার্সনে এটা কাজ করবে না, মিনিমাম আপনাকে 2021 হইতে হবে এক্সেল ভার্সনটা। ঠিক আছে, তো আপনাদের আর একটা জিনিস আমি একটু আপনাদের আজকে মনে করিয়ে দিই একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের মাস্টারিতে আজকে রাত 9:30 আমাদের পাওয়ার বিআই এর হচ্ছে কেপিআই ড্যাশবোর্ড কিভাবে তৈরি করতে হয়, আর কেপিআই এর বিষয়টা আপনারা জানেন। ঠিক আছে, যে যাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা আপনারা যারা ডিলারশিপ নিয়ে কাজ করেন, এদের কেপিআই ড্যাশবোর্ডটা লাগে, হ্যাঁ, ব্যবসার লাভ লসের হিসাব করার জন্য বাৎসরিক। তো আজকে 9:30 মানে 9:30টায় পাওয়ার বিআই একটা ক্লাস আছে। এটা এই ক্লাসে আমি থাকবো না, মানে ক্লাসটা সম্ভবত ইমরান ভাই নেবেন, তো সেই হিসাবে আপনারা ফ্রি ওয়েবিনার আছে, ওইটাতে একটু জয়েন করতে পারেন। তো ওখানে জয়েন করলে কি হবে, আপনাদের অনেক মানে
দেখবেন যে আপনারা যে এক্সেলে কাজ করেন, হ্যাঁ, বা জব করতেছেন যারা, মানে আপনাদের হিউজ পরিমাণে উপকারে আসবে এই ক্লাসটা, ঠিক আছে? তো ওখানে আমি অনুরোধ করবো আপনারা একটু জয়েন করেন, ঠিক আছে? আপনাদের ভালোর জন্য, এটা কোনো কিছু না, ওইখানে কিছু শিখতে পারবেন, ঠিক আছে? ফ্রি ওয়েবিনার, ওখানে একটু জয়েন করে রাখেন। এক্ষেত্রে দাদা ওইখানে উপস্থিত থাকবে, কোনো সমস্যা নেই, আপনারা হ্যাঁ, মানে থাকবেন। আমি থাকবো, বাট ইয়ে থাকবে, মানে ক্লাসটা নেবেন ইমরান ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি কি এটা চ্যাট বক্সে তাহলে লিংকটা দিয়ে দিচ্ছি দাদা? একটু এই কাইন্ডলি chat- একটু দিয়ে দেন, অনেকেরই ঠিক উপকারে আছে, আসবে এটা একটু ঠিক আছে, আমি চ্যাট একটু বক্সে দিয়ে লিংক দেন, দিচ্ছি, হ্যাঁ সাথে আমাদের অবশ্যই। যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমি লিংকটা দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা 9:30টার সময় অবশ্যই জয়েন হবেন, কারণ আমরা চাই যে মানে ডাটা অ্যানালাইসিস হিসাবে আপনারা যেহেতু আমাদের এক্সেলটা শিখতেছেন, আমরা চাই যে আপনারা সবকিছু শিখুন, যার কারণে আমরা মাঝে মাঝে একটা করে ফ্রি লাইব্রেরি দিয়ে থাকি। ইনশাল্লাহ আপনারা সবাই জয়েন হবেন, আশা করি কেপিআই ড্যাশবোর্ড কিভাবে তৈরি করবেন সেটা আপনি সম্পূর্ণ শিখতে পারবেন। ঠিক। তো আপনারা চ্যাট বক্সের থেকে এখানে নিয়ে রাখতে পারেন লিঙ্কটা কপি করে, অথবা আপনারা প্রত্যেকেই আপনাদের প্রত্যেকটা গ্রুপে যেখানে এই আমাদের ক্লাস লিঙ্কটা পান, ওখানে এই সমস্ত ইয়ে পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে 9:30টায় জয়েন করতে পারবেন। আমার এখানে ক্লাস শেষ করে দ্রুত আপনাদের যদি কোনো কাজ টাজ থাকে, নামাজের ব্যাপার আছে, অবশ্যই নামাজটা সেরে নিয়ে ওখানে একটু দ্রুত জয়েন করে, অল্প সময়ের ব্যাপার, ওইখানে ঢুকলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন ওখান থেকে, ঠিক আছে? শুধু এক্সেলের সঙ্গে পাওয়ার বিআই যে রিলেশনটা, ঠিক আছে, এটা কিভাবে কি করা যায়, এই সব কিছুই আপনারা জানতে পারবেন, কারণ ওই ক্লাসটা আপনাদের জন্য খুব উপকারে আসবে, ইউজফুল হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা শুরু করি। যারা ইয়ে থেকে ইনবক্স থেকে বা চ্যাট বক্স থেকে লিঙ্কটা কপি করে নিতে পারতেছেন না বা বুঝতেছেন না, আপনারা গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি যে এইটা আমাদের এই ভিলুকাপের বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা চলে আসবো এক্স লুকআপে। তো এক্স লুকআপে আসার আগে আমি আপনাদের একটু মানে দু একজনের কাছ থেকে একটু কোশ্চেন্স নিয়ে নিব, যে কারোর কোনো জায়গায় ডাউট আছে না। ডাউট তো অবশ্যই থাকবে, ফার্স্টে যারা করতেছেন এদের হিউজ পরিমাণে প্রবলেম হবে, এটার প্রশ্ন থাকবে, ঠিক আছে? আমি খুব সহজে আপনাদের আর একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? আমি আগে একটু কোশ্চেন্স নিয়ে নিই। তো আপনারা একটু কোশ্চেন্স করবেন, হ্যাঁ? আমি আপনাদেরকে ইয়ে করে দিলাম, মাইক্রোফোন অন করে দিয়েছি, আপনারা জাস্ট হ্যাঁ আনমিউট করে কথা বলেন। দাদা পাওয়ার বিআই ক্লাসটা 10টায় হলে ভালো হইতো, নামাজ শেষ হতো না 10টায়। আচ্ছা, একটু দেখেন কষ্ট করে, কারণ ওইদিকে আবার সবারই সবকিছু থাকে, তো এই জন্য আর কি, দেখেন, সমস্যা নেই। আচ্ছা বলেন, কার কি কোশ্চেন্স আছে ভিলু কাপের পর্যন্ত? জি, ওরা আমরা ডলার সাইনটা কখন দিব, কোন কোন ক্ষেত্রে লক করতে হয়? আচ্ছা সবাই হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি ডলার সাইন কখন দিব লক করার সময়। সবাই এরকম আনমিউট করে ফেলেন কেন ভাইয়া? যাই কথা বলবেন শুধু সে আনমিউট করেন, আর কথা শেষ হলে আবার মিউট করে দিবেন, ঠিক আছে? বাইরে থেকে নয়েজ আসলে ক্লাস নেওয়া যায় না। আচ্ছা, ডলার সাইনটা আমরা দিব হচ্ছে যখন আমরা কোনো সেল, একদম প্রথম ভাবে দেখেন, প্রথম হচ্ছে যখন আমরা কোনো সেলকে ফিক্সড করব বা লক করে দিব। লক করার ব্যাপারটা কি? লক করার ব্যাপার আমরা বলেছিলাম না যে এই যে আমাদের দেখেন যে এইটা হচ্ছে আমরা যখন নিচের দিকে একটা সূত্র যখন নিচের দিকে লিখে যখন নিচের দিকে ড্রপ এন্ড ড্রাগ করে দিই, তখন কিন্তু এই যে এটাও কিন্তু উপর থেকে এরকম এক ঘর করে করে নিচেই আসে, ঠিক আছে? আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন এটাকে যদি আমরা এদিকে এক ঘর টেনে দিই, এটি টেনে দিলাম, দেখেন এই জায়গায় এই যে এটা কিন্তু এখন এখানে আছে। আর উপরে যখন থাকতেছে যে সিলেকশনটা দেখেন এখানে আছে, এটা হচ্ছে C5, দেখেন এটা C5, আর এখানে আসলে কত আসছে C6, ঠিক আছে? মানে আমরা টেনে দিলে আবার এটাকে যদি টেনে আর একবার নিচে, এটা কিন্তু C7 হয়ে যাবে, দেখেন এই দেখেন এটা হচ্ছে C7, এই যে এক ঘর করে নিচে নেমে আসে। ঠিক ওই একই ভাবে যদি আমরা এটা ডান পাশেও কখনো টেনে দিই, তাহলে এটা কি হয়, C5 এর জায়গায় কি হয়, D5 হয়ে যায়, ঠিক আছে? তো আমরা দেখতে পাই না দাদা। আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন না? দাদা স্ক্রিনটা শেয়ার করেন দাদা, দেখা হ্যাঁ, যাবে না। কোনো কিছু দেখা যাবে না স্ক্রিন। যখন গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছেন ওই সময় দেখতে পাচ্ছেন না, স্ক্রিনটা প্রবলেম করে। ভাইয়া আমি শেয়ার করে রেখেছি, আপনাদের হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। যাদের একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, হ্যাঁ হ্যাঁ, আবার এইবার দেখেন যাদের নেটওয়ার্কের প্রবলেম আছে একটু রিজয়েন করতে পারেন। আমি আবার বলতেছি, আমরা যখন এইটাকে এইখানে সূত্রটা লিখি, তখন দেখেন এই জায়গা কিন্তু আমরা লিখছি C5 মানে যে এইটা, ঠিক আছে? যখন এটাকে এক ঘর টেনে নিয়ে আসছে নিচের দিকে, তখন দেখেন এটা কিন্তু C6 হয়ে গিয়েছে। তো এই ঘরটাকে যদি আমরা মনে করি সবসময় C5 থাকবে, তখন এটাকে কি করতে হয়, C5 মানে হচ্ছে এই যে 5 মানে রোটাকে লক করতে হবে। তো আমাদের কিন্তু আশা হচ্ছে এরকম যে আমরা এক ঘর নিচে যখন নামিয়ে দিব, এটাও কিন্তু C5 থেকে C6 আসতে হবে, কারণ আমরা যখন এইখানে আসবো তখন যেন M3 এই ঘরে যে ভ্যালুটা থাকবে তার জন্য তথ্য আসে।
এই জন্য আমরা C5 যেটা মানে রোটাকে আমরা লক করলাম না, এই জন্য রোটাকে ফ্রি রেখে আমরা কি করতেছি, সি হচ্ছে কলামটাকে লক করলাম। কেমন, যদি আমাদের এই দিকে টেনে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু যেন এই সি কলাম যেন ডি তে চলে না আসে, কারণ ডি তে তো আমাদের লুকআপ ভ্যালু নাই, আমাদের লুকআপ ভ্যালু কিন্তু সি তে, এই জন্য সবসময় সিটাই থাকবে লুকআপ ভ্যালু হিসেবে। এই জন্য এখানে আমরা কলামটাকে লক করে দিব। ঠিক আছে, যদি আমাদের ডান পাশে বা বাম পাশে কোনো সময় যদি আমাদের ড্রাগ করে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে, আর যদি আমাদের ড্রাগ করে অ্যাপ্লাই করার প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমাদের লকের কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, আর এইখানে ওই যেটা রেঞ্জটা তো এই যখন আমরা কি বলে M1 এর ইয়েটা ভ্যালুটা আনবো, ঠিক আছে, আইডির ভ্যালুটা আনবো, তখন তো আমরা যে এখান থেকে এই পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত, আবার যখন আমরা 2 নাম্বারের এইটার আনবো বা এই যে এটা M14 এর আনবো তখনও কিন্তু এটা আমাদের এখান থেকে এই পর্যন্ত, কারণ M14টা প্রথমেও থাকতে পারে। এই জন্য এটাকে পুরোপুরি আমরা লক করে রাখবো বা ফিক্সড করে রাখবো, যতগুলো আইডি আছে সব আইডির জন্য আমাদের এই যে কত A2 থেকে Z36 পর্যন্ত, যেমন এই যে A2 থেকে Z36 পর্যন্ত যেন আমাদের এই রেঞ্জের ভিতর থেকে সবগুলো আসে, এই জন্য এটাকেও লক করবো। লকের একটা আলাদা ক্লাস আছে, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন কখন লক করতে হয় কখন করতে হয় না। এরপর বলেন কার কি কোশ্চেনস আছে। ডিয়ার স্যার, আমার একটা ছোট কোশ্চেন ছিল। যেহেতু আজকে আমরা আরো অগ্রসর হলাম না, বিশেষ করে ডাইনামিক করার জন্য যে বললেন, ডাইনামিক করার জন্য কোন সূত্রটা এখানে যোগ হবে সেটা একটু যদি বলে দিতেন। ডাইনামিক করার জন্য এখানে অনেকগুলো সূত্র যোগ করা যায়। একটা হচ্ছে আপনার কলাম, আর একটা আছে কলামস, আর একটা আছে ম্যাচ, অনেকগুলো সূত্র আছে, সবগুলো দিয়ে আমরা ডাইনামিক করতে পারি। তবে সব থেকে বেশি ডাইনামিক করা যাচ্ছে ম্যাচ ফাংশন দিয়ে। ঠিক আছে, ইনডেক্স ম্যাচ না শুধু ম্যাচ? শুধু ম্যাচ দিয়ে আমরা এটাকে আরো বেশি মানে ডাইনামিক করতে পারি। এটা ব্যবহার আমরা প্রয়োজনে আজকে যদি আমাদের প্রয়োজন আমরা কালকে এটা করতে পারি। ঠিক আছে, এটার ডাইনামিক এটা আমরা রাখতে পারি। ওকে স্যার, ওকে, দেখাইলে ভালো হয় আর কি। হ্যাঁ, তাহলে আমরা তো সুযোগে পারবো না, কারণ আমাদের সময় যাচ্ছে। তো আজকে প্রয়োজন আমরা কালকে রাখবো এটা দ্বিতীয় অংশ, কালকে দ্বিতীয় অংশটা রাখবো। জয়েন করছি তো একটু ভিলুকআপটা আবার একটু এক্সপ্লেইন করেন। জি জি, আচ্ছা। এই সময়ে কিন্তু পরে জয়েন করা স্বাভাবিক। ঠিক আছে, পরে জয়েন করতে অনেকেই পরেই জয়েন করে, কারণ নামাজের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে একটা মাস আপনাদের একটু কষ্ট হবে। ঠিক আছে, একটু মেনে নিন, সমস্যা না। আচ্ছা, দ্বিতীয় আর কার কোন কোশ্চেন্স আছে? আর কারো কোশ্চেন্স নাই না? নাই দাদা। ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি কি যে প্রথমে ফর্মুলাটা আরেকবার দেখাবেন? হ্যাঁ, ফর্মুলাটা দেখাবো, ফর্মুলা অবশ্যই দেখাবো। একটু বড় করে দেখালে ভালো হবে, কারণ এটা একটু ছোট দেখা বোঝা যাচ্ছে না। একটু নোট আচ্ছা ঠিক আছে, আমি একটু বড় করে রাখলাম। এখন বোঝা যাচ্ছে মোটামুটি? দেখেন তো, এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে দাদা। আচ্ছা। যারা হচ্ছে মোবাইলে দেখতেছেন, হ্যাঁ, তাদের আমি অনুরোধ করব, তাদের জন্য একটু ছোটই দেখা যাবে। তো সব থেকে ভালো হয় হচ্ছে ডেস্কটপে দেখলে। ঠিক আছে, যদি সময় করতে না পারেন বা সুযোগ না হয় তাহলে মোবাইলে দেখবেন, কিন্তু সুযোগ করতে পারলে যারা দেখতে তারা জুম করতে পারে, তো মোবাইলে জুম করে দেখতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে মোবাইল দেখলে আপনারা একটু জুম করেও দেখতে পারবেন। ঠিক আছে, একটু জুম করে নিয়েন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তারপরেও আমি আমার দিক থেকে আমি জুম করে দিলাম। জুম করে বেশি বড় করা যায় না তো দাদা। আচ্ছা, এবার আমি লিখি ভিলুকআপের ব্যাপারটা কি। ভিলুকআপ হচ্ছে যে এরকম ব্যাপারটা যে আমাদের এখানে যে কয়টা আইডি থাকবে ওই আইডির এগেনস্টে আমরা এখানে সমস্ত তথ্যগুলো এখানে নিয়ে আসবো, যতগুলো আমাদের ফিল্ড আছে। ঠিক আছে, এই যে এখান থেকে উপর দিয়ে যতগুলো ফিল্ড আছে সব তথ্য নিয়ে আসবো। এটা আমরা বেছে বেছে বিভিন্ন তথ্য আনতে পারি, একটা দুইটা করেও আনতে পারি, যে নাম আনবো, ডেজিগনেশন আনবো, ডিপার্টমেন্ট আনবো, বা ইটিন আনবো, এই কন্ট্যাক্ট আনবো না, এরকমও করতে পারি। আগে আমরা দেখি যে আনতে হয় কিভাবে, তারপরে নয় বেছে বেছে আনতে পারবো। ঠিক আছে, তো এইগুলো তথ্য অনুসন্ধান করে তথ্যগুলো আনার জন্য আমরা কি করবো, ভিলুকআপের হেল্প নিব। তার জন্য লিখবো যে ইকুয়াল দিয়ে ভিলুকআপ ভিএল লিখলেই চলে আসে। তারপর আমরা ট্যাব প্রেস করলে বা ডাবল ক্লিক করলে এটা সেট হয়ে যাবে এখানে। এরপর লুকআপ ভ্যালু মানে আমাদের এইটা দিয়ে অনুসন্ধান করব, এই ভ্যালুটা দিয়ে আইডি দিয়ে কমা দিব। কমা দেওয়ার পর আমরা দিব হচ্ছে টেবিল অ্যারে, মানে কোথার ভিতর কোন তথ্যের, মানে এটা কি বলে, কোন অ্যারের ভিতর থেকে আনবো বা কোন টেবিল অ্যারের ভিতর থেকে, কোন সার্ভার থেকে আমরা আনবো আর কি। ঠিক আছে, তো আমরা এই যে এটা হচ্ছে ডেটা 1, আমরা এখানে চলে আসবো। এখান থেকে আমাদের এইখান থেকে এই যে একদম A2 থেকে এই যে একদম লাস্ট পর্যন্ত আমরা দিয়ে দিব, এইদিকে নিচে পর্যন্ত 36 রো, আর এদিকে কলাম হচ্ছে জে পর্যন্ত। ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করে দিলাম, আর এটাকে আমরা F4 প্রেস করে লক করে দিব। ঠিক আছে, আর যেহেতু আমি এখানে ভিলুকআপের ওই
অ্যাডভান্স ইয়েটা ব্যবহার করব, ফর্মুলাটা ব্যবহার করব, মানে কার্লি ব্র্যাকেট দিয়ে, এই জন্য আমাদের এইটাকে লক করার প্রয়োজন হইলো না, C3টাকে। ঠিক আছে, C3টাকে আমাদের এখন লক করার প্রয়োজন হবে না। কমা দিব, কমা দেওয়ার পর আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার, আমি এখানে সবগুলো কলামের তথ্য একবার আনবো, এর জন্য আমরা প্রথমে কার্লি ব্র্যাকেটটা দিব, দেওয়ার পর আমরা এখানে কি করব, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা কলাম আছে আমাদের এখানে। 10টা মানে 9টা সিরিয়ালে 10টা, যেমন এই যে এখান থেকে এরিয়া থেকে, ঠিক আছে, 9টা কলাম আছে, কিন্তু 2 নাম্বার থেকে শুরু। এই যে এটা তো আমরা ধরবো না, টোটাল 10টা আছে, আমরা 2 নাম্বার থেকে শুরু করলাম। এরপর কার্লি ব্র্যাকেট ক্লোজ করব এবং কমা দিব, এক্সাক্ট ম্যাচ করার জন্য 0 দিব। ঠিক আছে, 0, এরপর ব্র্যাকেট ক্লোজ, এরপর ইন্টার। দেখেন এখানে সমস্ত তথ্যগুলো আমাদের চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে জাস্ট একটু টেনে দিই এইভাবে করে নিচের দিকে, সব তথ্য এইভাবে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ভিলুকআপ। এখন গেল ভিলুকআপের ব্যাপার, কিন্তু ভিলুকআপে যদি আমাদের এই যে আইডিটা যদি আমাদের মাঝখানে থাকে, এখানে থাকে, তাহলে কিন্তু ভিলুকআপে আমরা এইভাবে তথ্য আনতে পারি না, একবারে এরকম করে পারি না। সেক্ষেত্রে আমাদের এক্স লুকআপটা ইউজ করতে হয়। ঠিক আছে, তো আমরা একটু এক্স লুকআপটা ইউজ করব। এখানে ডেটাটা আমরা 2 নিয়ে নিলাম, ডেটা 2 এখানে থাক এরকম। এই জায়গায় এসে আমরা এইটাকে কি করব, এই আইডিটাকে আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এই যে এখানে নিয়ে আসলাম আইডিটা, বুঝতে পারছেন? আমরা আইডিটা এখানে নিয়ে আসলাম, আর এখানে এনে আমরা 2 নাম্বারে এটা দিলাম হচ্ছে আমরা ভিলুকআপ, এটাকে লিখে দিই, আর এটাকে দিব আমরা হচ্ছে এইখানে এসে দিব আমরা এক্স লুকআপ। এক্স লুকআপেরও আমরা একটা ইয়ে করি, এইগুলোর তথ্যই আনি, কোনো সমস্যা না, এরকম তথ্যই আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে আমরা কপি করলাম, এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা এই তথ্যগুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই যে বর্ডার গুলো আছে না, এই বর্ডার গুলো কোনো ব্যাপার না। ঠিক আছে, বর্ডার গুলো আমরা প্রয়োজনে দিয়েও দিতে পারি, উঠায়ও নিতে পারি, বর্ডার গুলো কোনো বিষয় না। এখন এই জায়গায় এসে দেখেন আমাদের এখানে কিন্তু এই আইডিটা প্রথমে নাই। ভিলুকআপের জন্য আইডি সবসময় প্রথমেই থাকতে হবে। তার মানে আইডিটা যেখানে থাকবে, আমরা যদি এই টেবিল অ্যারে থেকে ভিলুকআপ দিয়ে কোনো তথ্য আনি, তাহলে কিন্তু আমরা এই তথ্যগুলো আনতে পারবো না। বাম পাশের এইগুলো এরিয়া, তারপর নেম ডেজিগনেশন আনতে পারবো না। আমরা পারবো হচ্ছে যে ডিপার্টমেন্ট, তার মানে এই আইডির এই পাশের তথ্যগুলো আনা যায় ভিলুকআপ দিয়ে, কিন্তু বাম পাশের তথ্যগুলো আনা যায় না, ব্যাকের তথ্যগুলো আনা যায় না। আর এক্স লুকআপ দিয়ে ব্যাকের তথ্য আনা যায়, এই ডান পাশেও আনা যায়। কিরকম দেখেন, এখানে এসে আমরা কি করব, ইকুয়াল দিয়ে দিব হচ্ছে এক্স লুকআপ। এক্স লুকআপ দেওয়ার পর আমাদের লুকআপ ভ্যালু ওই ভিলুকআপের মতোই লুকআপ ভ্যালু প্রথমে দিতে হয়। এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, এমপ্লয়ি আইডি প্রথম এটা। এরপর আমরা কমা দিব, কমা দিয়ে এখানে কিন্তু বলতেছে লুকআপ অ্যারে, ভিলুকআপে এখানে বলেছে হচ্ছে টেবিল অ্যারে, মাথায় রাখেন। ভিলুকআপে এখানে আমাদের সাজেস্ট করেছে টেবিল অ্যারে দেওয়ার জন্য, আর এখানে সাজেস্ট করতেছে লুকআপ অ্যারে। ঠিক আছে, লুকআপ অ্যারে। তো লুকআপ অ্যারেটা কি, লুকআপ অ্যারে হচ্ছে এই টেবিলের যেটা হচ্ছে লুকআপ ভ্যালু, ওই কলামের পুরো তথ্যটাই হচ্ছে লুকআপ অ্যারে। অ্যারে মানে রেঞ্জ। আমাদের এইটা হচ্ছে কি লুকআপ অ্যারে, লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু যে এটা সিঙ্গেল ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু লুকআপ অ্যারে, সরি লুকআপ ভ্যালু হচ্ছে সিঙ্গেল। আর আমাদের কি হচ্ছে লুকআপ অ্যারে হচ্ছে একটা রেঞ্জ। ঠিক আছে, অ্যারে কথা মানে হচ্ছে রেঞ্জ, বুঝবেন? তাহলে আমরা এখানে আসবো, এখানে এসে এই যে পুরো কলামটা, এটা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে। ঠিক আছে, এই যে পুরো কলামটা হচ্ছে লুকআপ অ্যারে, মানে এই টেবিলের ভিতর থেকে প্রথমে অনুসন্ধান করবে, এই আইডিটা ম্যাচ করাবে। তারপরে কি হচ্ছে লুকআপ অ্যারের পরে আমরা কমা দিচ্ছি, কমা দেওয়ার পরে বলতেছে রিটার্ন অ্যারে মানে আমরা কোন তথ্যগুলো আনতে চাচ্ছি। তো প্রথমে আমরা চাচ্ছি যে এই যে এ থেকে সি পর্যন্ত, মানে আমরা এটা তো আনবো না মাঝখানে, আমরা এ থেকে সি পর্যন্ত আনবো। ইন্টার দিলাম, সিলেক্ট করে দিলাম, দেখছেন? এই যে প্রথমে এটা আমরা সিলেক্ট করে দিলাম, এরপর ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন এই 3টা তথ্য চলে আসছে প্রথমে, এই যে এরিয়া, নাম, ডেজিগনেশন। এখানে তো আমরা যদি পুরোটা সিলেক্ট করে দিতাম, যে এখান থেকে যদি পুরোটা সিলেক্ট করে দিতাম, তাহলে পুরোটাই আসতো, তার ভিতরে কিন্তু এমপ্লয়ি আইডিটাও আসতো। হ্যাঁ, তো এমপ্লয়ি আইডির জন্য আমরা কি করতেছি, এটা এমপ্লয়ি আইডির জন্য আমরা প্রথমে এই পর্যন্ত আনলাম। আবার আমরা কি করব, ইকুয়াল দিয়ে আমরা দিব হচ্ছে এক্স লুকআপ। ঠিক আছে, লুকআপ দিয়ে আবার ওই একই ভাবে এটা হচ্ছে লুকআপ ভ্যালু, এরপর কমা দিয়ে আমাদের হচ্ছে লুকআপ অ্যারে এইটা,
এরপর কমা, কমা দিয়ে আবার রিটার্নারে, মানে যেটা রেজাল্ট হিসাবে আছে সেটা হচ্ছে রিটার্নারে, ঠিক আছে। এবার আমরা এটা দিলাম, এন্টার দিলাম, তাহলে আমরা দুইটা খণ্ডে কাজটা করে নিতে পারলাম, ঠিক আছে। দুই ভাবে আমরা যদি একবারে দিতাম, একবারে সিলেক্ট করে দিলে আইডিটাও এখানে মাঝখানে চলে আসতো এই ডিজিগনেশনের পরে। তো আমাদের আইডি তো এখানে দেওয়া আছে, এটা আনবো না, এই জন্য আমরা দুইবারে করলাম। আর এখানে এসে আমরা এইভাবে একটু টেনে দিই, আর এই জায়গাতে এসে আমরা এইভাবে একটু টেনে দিই, দেখেন সব তথ্য একবারে চলে আসলো। এটা হচ্ছে এক্স লুকআপ, ঠিক আছে। আচ্ছা, আমাদের সম্ভবত আজান দিয়ে দিছে, আজান দিলে তো আপনাদের নামাজেই যেতে হবে। তো আমি একটু দু একটা কোশ্চেন্স নিয়ে আমরা শেষ করি। আর যাদের আর্জেন্সি আছে, ঠিক আছে, আপনারা কাইন্ডলি নামাজের জন্য, আমি কাউকে ঠেকাবো না, আপনারা একটু লিভ নিতে পারেন। আর যাদের কোশ্চেন্স আছে বা নামাজ আপনাদের একটু 2-1 মিনিট লেটে গেলে সমস্যা নাই, বা মসজিদ যাদের কাছে আছে তা আপনারা জিজ্ঞেস করতে পারেন দু একটা প্রশ্ন। আমি একটু আনমিউট করে দিই, ঠিক আছে। আচ্ছা, আনমিউট করাই আছে, আপনারা কথা বলেন। দাদা এক্স লুকআপের সূত্রটা যদি আরেকবার একটু বুঝাই দিত। ওকে, আমি বলে দিচ্ছি, এখান থেকে এই প্রথম অংশটাই আমি দেখিয়ে দিই। এখানে আমরা ইকুয়াল দিব, দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে এক্স লুকআপ, ঠিক আছে। এক্স লুকআপ, এক্স লুকআপ লেখার পর আমাদের এখানে আসবে হচ্ছে কি, যে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আমাদের এইটাই তো লুকআপ ভ্যালু, এটা দিয়ে আমরা তথ্য অনুসন্ধান করব। এরপর কমা, কমা দেওয়ার পর লুকআপ অ্যারে, লুকআপ অ্যারেটা হচ্ছে যে ডেটা থেকে আমরা তথ্য আনবো সেইটা, ওই যে আমাদের আইডি, যেহেতু আমাদের লুকআপ ভ্যালুটা আইডি, এই জন্য এখানে লুকআপ অ্যারেটা হবে আইডির এই পুরো রেঞ্জটা, ঠিক আছে, পুরো রেঞ্জটা। এরপর কমা দিয়ে আমাদের রিটার্নার হিসাবে আমরা তথ্য আনবো এখান থেকে এই পর্যন্ত, মানে যে তথ্যগুলো আনবো সেইগুলো রিটার্নারেতে দিতে হয়। এই কলামগুলো সিলেক্ট করে দিলে হয়। এখানে কিন্তু কলাম 1, 2, 3 লিখে দেওয়া লাগলো না, আমাদের কিন্তু ভিলুকআপে কলাম নাম্বারগুলো লিখে দিতে হয়। আর আমরা এখান থেকে কি করলাম, জাস্ট এই যে এইভাবে করে সিলেক্ট করে দিলাম, এরপর এন্টার দিয়ে দিলাম, এই জায়গায় চলে আসলো তথ্য, ঠিক আছে। এইভাবে করে এটা টেনে দিলে চলে আসে সব, ঠিক আছে। এরপর আর কারোর কোনো কোশ্চেন্স? দাদা নেটওয়ার্ক চলে গেছিল, আবার একটু দেখাইতাম। লক দিয়ে লাগে না? দাদা এক্স লুকআপে কি ইয়ে করতে হয় না, মানে লক করতে হয় না, দরকার হয় না? সাধারণভাবে লকের প্রয়োজন হয় না এখানে, এটা তো ভালো দাদা। ঠিক আছে। সাধারণভাবে প্রয়োজন হয় না, তবে প্রয়োজন হয় না এরকম না, কারণ আপনি যদি এইটা যদি ইয়ে করেন, এই যে আমি আবার দেখাই, এইটা আমি ডিলিট করে দিলাম, আবার দেখাই কখন প্রয়োজন হয়। দেখেন, আমরা যদি এইভাবে কাজ করি, ইকুয়াল এক্স লুকআপ, এক্স লুকআপ দিয়ে লুকআপ ভ্যালু এটা দিলাম, কমা দিলাম, লুকআপ অ্যারেতে এসে আমরা যদি আমরা অ্যারেটা এখান থেকে এইভাবে সিলেক্ট করি, ঠিক আছে, তাহলে আমাদের এটা লক করতে হয়। কিন্তু আমি কি করলাম, একবারে উপর থেকে সিলেক্ট করলাম, এই জন্য এইটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত হয়। তো এই জন্য নিচেই যখন আমরা টেনে দিব, ঠিক আছে, আমরা যখন এই যে এইবার নিচেই টেনে দিলাম, কিভাবে আমরা এই যে এইটা একটা নিয়ে এসে আমরা যখন এই যে এইভাবে টেনে দিই নিচেই, তখন ওইটা কি হয়, ওইটা আর মুভ করে না, যে এইটা যে এখানে যেটা থাকে এটা পুরো সিলেক্ট হয়ে যায়। তো এই জন্য নিচের দিকে, এটা নিচের দিকে নেমে আসে না, ঠিক আছে, ওইভাবে দিলে। এই জন্য লকের কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন্স আছে? দাদা সেকেন্ড পার্টটা একটু দেখেন। সেকেন্ড পার্টটা দেখাবো, তাই না? একই সেকেন্ড পার্ট, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড পার্টটা। সেটা হচ্ছে যে আপনার এই যে এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখানে যেহেতু আমরা একবারে নিয়ে আসতে পারতাম, আমি একবারে নিয়ে এসে দেখাই, তারপরে আমি একটু বলে দিই আপনাদের। ইকুয়াল এক্স লুকআপ, এখানে লুকআপ ভ্যালু, কমা লুকআপ অ্যারে এইটা, আর হচ্ছে আমাদের রিটার্নারে, মানে আমরা সবগুলো তথ্য চাচ্ছি একদম এরিয়া থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করে দিলাম, একদম প্রথম থেকে এ থেকে জেড পর্যন্ত সিলেক্ট করে আমি এন্টার দিলাম। এন্টার দিলে কি হয় দেখেন, এই যে এই জায়গাটাই এখানে একটা প্রবলেম হয় আমাদের। এখানে হচ্ছে যে ওই ইয়েটা চলে আসে, আমাদের এই আইডিটা চলে আসে, কারণ আইডি যে মাঝখানে আছে, আইডিটা চলে আসে। এই জন্য আমরা কি করেছিলাম, প্রথমে এই পর্যন্ত নিয়েছিলাম, তারপর আবার এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করেছিলাম দুইবারে। তো এই ক্ষেত্রে যদি আপনি আইডি এখানে আনতেই চান, আপনি একটা একভাবে কাজ করতে পারেন, সেখানে এই জায়গায় একটা ইনসার্ট করে নিতে পারেন, ঠিক আছে। ইনসার্ট করে এখন এই জায়গাতে আপনি আবার আইডিটা এখানে আবার এরকম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে আইডি চলে আসলো, আর আমরা এইভাবে করে যদি টেনে দিই সবই চলে আসে, দেখছেন, এই দেখেন সবগুলো এইভাবে চলে আসে। একবারেও নিয়ে আসতে পারি, আবার দুইবারেও আমরা করতে পারি। যত পর্যন্ত আমরা রিটার্নার হিসাবে যত পর্যন্ত এখান থেকে সিলেক্ট করে দিব, তত পর্যন্ত তথ্য আমাদের আসবে। কিন্তু বিষয় একই, প্রথম পার্ট এবং দ্বিতীয় দুইবারে একই বিষয়, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? জি জি জি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে।